আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, চলেন প্র্যাকটিক্যালি একটা বিষয় আপনাদেরকে আজকে দেখাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের পদ্মা নদীর রুই মাছ। দর্শক, এই মাছগুলো মোটামুটি 2 থেকে আড়াই মাস হবে আমাদের এই পুকুরটিতে মজুত করা হয়েছে। যখন মাছগুলো আমরা ছেড়েছিলাম মোটামুটি অ্যাভারেজে 5টা থেকে 10টা এবং 15টা, 20টা, 25টা, 30টাতেও 1 কেজি হয়, এই রকম সাইজের মাছও আমরা ছেড়েছিলাম। রুই মাছের কথা বলছি আমি। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই শর্ট টাইমের ভিতরেই দেখেন কত সুন্দর সাইজ হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কোনো মাছ আমাদের এই পুকুরটাতে প্রায় কেজির কাছাকাছি হয়ে গিয়েছে, তবে অ্যাভারেজে হাফ কেজির নিচে আর কোনো মাছ এখন বর্তমানে নাই। যাই হোক দর্শক, যে কথাটা বলার জন্য মূলত ভিডিওটা করতেছি, অনেকেই আপনারা ফোন কল করে বলেন যে রাজীব ভাই, আমাদের পুকুরে রুই মাছ খাবার খাচ্ছে না, রুই মাছ ভাসমান ফিড খেতে উঠে আসে না ভাই, এইটার কারণ কি? অনেকে আবার এমনটা বলেন যে ভাই, পানির কালার প্রচুর সবুজ বা প্রচুর প্রাকৃতিক খাদ্য আছে এই জন্য কি উঠে আসে না, নাকি অন্য কোনো কারণ আছে? দেখুন দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটার পানির কালার কিন্তু খুব সুন্দর, একেবারেই সবুজ কালার। শুকর আলহামদুলিল্লাহ, প্রচুর প্রাকৃতিক খাদ্য আছে। আজকে বিকেলবেলা আমাদের এই পুকুরটাতে ভাসমান ফিড দেওয়া হয়েছে, তারপরেও আমি আবার ফিড দিলাম। দেখেন কিভাবে মাছ উঠে আসছে। দেখেন, এইখানে কিছু কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে। প্রথমত, পুকুরের পরিবেশ যদি ভালো না থাকে, পিএইচ, অ্যামোনিয়া এইগুলা যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু মাছ ঠিকঠাক মতো খাবার খাবে না। এবং পুকুরে যদি প্রচুর উকুন হয়ে যায় তাহলেও কিন্তু মাছ ঠিকঠাক মতো খাবার খাবে না। এবং আপনি যে মাছগুলো পুকুরে মজুত করতেছেন সেই মাছগুলো যদি ইনব্রিডিং মুক্ত না হয়, ভালো জাতের না হয়, তাহলেও কিন্তু খাবার খাবে না। সুতরাং আমার ভিডিওটি করার অন্যতম যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এইটাই বোঝাতে চাচ্ছি, অবশ্যই আপনারা ভালো জাতের মাছ পুকুরে মজুত করবেন এবং ভালো কোম্পানির খাবার দিবেন, পাশাপাশি পুকুরের পরিবেশটা দারুণ লেভেলের ভালো রাখার চেষ্টা করবেন, যেন আমাদের মাছগুলো সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, কোনো প্রকারের সমস্যা যেন আমাদের ফেস করতে না হয়। তাহলেই আমাদের মাছ ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করবে এবং ভালো জাতের মাছ হলে অবশ্যই আমরা ভালো উৎপাদন পাবো।